নরসিংদীর ঘটনাটার মতো এটাই প্রথম নয়। বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে, তার কারণ একটাই, বিচার হচ্ছে না বাংলাদেশে দর্শনের। যেই অসহায় বোনটা ধর্ষিত হয়েছে, অথচ সেখানে গ্রামের সালিশে কিভাবে সালিশের বিচারকরা রায় দেয়, একজন অসহায় বোন তার বাবাকে নিয়ে যেন গ্রাম ছেড়ে চলে যায়। এটা কেমন বিচার? বিচার হওয়া উচিত এখন যারা কিনা ওই গ্রামে সালিশ করেছিল, সেই সালিশ যারা করেছিল, যারা বিচারক ছিল, প্রত্যেকটা মানুষদেরকে বিচারের আওতায় দাঁড়া করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করছি। আপনার কি মনে হয়? তবে হ্যাঁ দর্শক, একটা কথা মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশে এই নরসিংদীর ঘটনাটার মতো এটাই প্রথম নয়। বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে, তার কারণ একটাই, বিচার হচ্ছে না বাংলাদেশে দর্শনের। আজ হয়তো সেই 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে, কিছুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারপর আবার নতুন করে নতুন কোনো শিকার খুঁজে নেবে তারা। এভাবেই কি চলবে আমার দেশ? না। তাই চলুন প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আওয়াজ তুলুন। এই নরসিংদীর বোনটাকে যারা কিনা তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, হত্যার আগে তাকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করেছে, প্রত্যেকটা মানুষের যেন বিচার হয়। শুধু দর্শনকারীদের বিচার নয়, যারা সেখানে নালিশ করেছিল, সালিশের মধ্যে সালিশ করেছিল, যারা রায় দিয়েছিল, সেই বোনটাকে যেন তার বাবাকে নিয়ে সেই গ্রাম থেকে অন্য কোথাও চলে যায়, তাদেরকে সহ যেন বিচারের আওতায় দাঁড়া করানো হয়। তা না হলে আমরা প্রতিনিয়ত কথা বলে যাব, হ্যাঁ বিচার চাই, কথা একটাই, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ গড়ে তুলুন। সেই সকল আসামিদেরকে যেন রাজপথে বিচার করা হয়, তাহলে হয়তো এই বাংলাদেশ থেকে ধর্ষণের সংখ্যাটা কমে যাবে।